তুমি খুব সাবধানে ভেবেচিন্তে আমার সঙ্গে কথা বলছো। এত কেয়ারফুল হওয়ার কিছু নেই। বি ইজি। মইনের সঙ্গে বৃষ্টির মধ্যে হাত ধরাধরি করে আসতে গিয়ে তোমার খুব ভালো লাগছিল বকুল? অনেক ভালো লাগছিল। তোমার মতো অনেক ফোলাফান দেখেছি, তাদের হাঁটন দেখলেই বুঝতে পারি তারা কোন পথে যাইতেছে। বুঝলা কিছু? মইনের চরিত্রের কোন দিকটা তোমাকে আকর্ষণ করেছে? আমি সেইভাবে কখনো বিচার করার চেষ্টা করিনি। ওমা, যাকে তুমি এত পছন্দ করো তার কোন জিনিসগুলো তোমার ভালো লাগে, কেন তুমি তাকে এত পছন্দ করো, এটা তুমি বিবেচনা করবে না? বকুল, ভয় পেও না, সহজ হও। আমি ডেঞ্জারাস কিছু না, আমি খুব ভালো মেয়ে। আমি যে কতটা ভালো সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু আমি সহজ হতে পারছি না। নিজেকে আসামির মতো মনে হচ্ছে। আমি কোনো ভয়ঙ্কর অপরাধ করেছি, আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আর আপনি আমাকে প্রশ্ন করছেন। তুমি কোনো অপরাধ করোনি? জি না। আমার নিজের ধারণা তুমি অনেক ভয়ঙ্কর একটা অপরাধ করেছো। ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে তোমরা স্কুল ঘরের মতো একটা ঘরে আশ্রয় নিয়েছিলে না? কতক্ষণ ছিল ওখানে? খুব অল্প সময় ছিলাম। মাস্টার সাহেব প্রায় সঙ্গে সঙ্গে আমাদেরকে খুঁজে বের করে ফেলেন। এবং তোমার স্যার তারপর তাকে সঙ্গে সঙ্গে সিগারেট আনতে পাঠায়, ঠিক? কি করলো রে? আমি তো বুঝতে পারিনি রে, এরকম লাগলো। রিম করতে চুপ হয়ে গেলে যে? তোমার কি সেই সময়টার কথা মনে পড়ছে? বকুল, একটা কথা জিজ্ঞেস করি। ঠিক বলুন। মাস্টার সাহেব যদি আর একটু দেরি করে আসতেন তাহলে কি তুমি খুশি হতে? উনি যদি না আসতেন তাহলে কি তুমি মইনের হাত ধরতে? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। চাটা ভালো হয়েছে। তুমি কি ঠান্ডা চা খাও? জি না। তো খাও। শুনেছি তুমি খুব ভালো গান জানো। গান গাইতে পারি, ভালো কিনা জানি না। শোনো, তাহলে একটা গান শোনাও। আলোচনা অন্যদিকে মোড় নিচ্ছে। মোড় নিলেও লাভ হবে না। তিনি আবারও মূল প্রসঙ্গে ফিরে আসবেন। এটা সাময়িক বিরতি। আমাকে গান শোনাতে ইচ্ছা করছে না? নাকি কারো ঘরের আশেপাশে গুনগুন করে গান গাইতেই তোমার বেশি পছন্দ? কি ধরনের গান শুনতে চান? এমনভাবে বলছো যেন তুমি সব ধরনের গানই জানো। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এটা পারো? জি না। তাহলে তোমার ইচ্ছে মতো একটা গান শোনাও, আমাদের দেশের ছবির যে কোনো গান। বড় একা একা লাগে তুমি পাশে
নেই বলে নিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে বড় একা একা লাগে নূপুর কখনো বাজে কি আহা চরণ যদি না চলে আকাশ কভুকে সাজে গো আহা তারা যদি না জ্বলে চরণের নূপুর আকাশের তারা মিতালির আগে দোলে এইটুকু মনে হলে বড় একা একা লাগে। এই সোরা ভাই, জি বলেন। কি বকুল কই? সে কখন গেছে? তার তো কোনো খোঁজই নাই। মিস বকুল ভালো আছে, আপনি কোনো চিন্তা করেন না। সোরা, তোমার মুখে ভালো আছে ছাড়া আর কোনো শব্দ নাই? জি না, নাই। আমি যা বলি শিউরে বলি। মিস বকুল নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমি টেনশন করবো না, আমি চিন্তা করবো না, চিন্তা করবে ওরা। ফাজিলের গোষ্ঠী। কোথায় সে? নীরা ম্যাডামের সঙ্গে গল্প করতেছে। আমি চা সিঙ্গারা প্রোডাকশন দিয়ে পাঠিয়ে দিছি। মনে হয় তার গান শুনাইতেছে। নীরা ম্যাডামকে গান শোনায়? ও সেই রকমই মনে হয়েছে। ও, আগে বলবে না সোরা। ভালো ভালো, না না, তার তো আর কোনো সমস্যাই নেই। জি ভালো ভালো, শোনা, গান শোনা, যত খুশি গান শোনা। খুদার কসম, শুটিং আওয়ারের পর থেকে খালি মায়া মায়া মায়া। বকুল ছাড়া যেন আর তার কোনো কথা নাই। এটা হিসাবে বলছি, সেইটাও গন্ডগোল। যে গানটা তাকে একটু আগে শোনালাম, সেই গানের যদি অনেকগুলি অন্তরা থাকতো তাহলে খুব ভালো হতো। আমি গান গেয়েই যেতাম, গান আর ফুরাতো না। এখন উনি কী করবেন? পুরনো প্রসঙ্গ আবার শুরু করবেন? নীরা ম্যাডাম যত বুদ্ধিমতী হন না কেন, আমার দুর্গে ফাটল ধরাতে পারবেন না। ইট, কাঠ, লোহার দুর্গে ফাটল ধরানো যায়, ভালোবাসার দুর্গে অ্যাটম বোম মারলেও ফাটল ধরানো যায় না। বকুলমালা, জি, তোমার গানের গলা ভালো। থ্যাংক ইউ। শুধু ভালো না, তুমি অনেক ভালো গান করো। মনকে তোমার গান শোনাওনি? জি না। কেন? ও যেমন তোমাকে মুগ্ধ করার চেষ্টা করে, তুমিও তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। এটাই তো রিয়ালিটি। উনি তো গান শুনতে চাননি। কেউ গান শুনতে না চাইলে তুমি নিজে থেকে শোনাও না? জি না, কথা নেই বার্তা নেই, হুট করে তার গান শোনানো যায় না। এগুলো তো শুধু সিনেমাতে হয়। তুমি তো সিনেমা করতেই এসছো। পাপিয়া ম্যাডাম ফোন করছে। হ্যালো ম্যাডাম, সালাম আলাইকুম। জি ম্যাডাম, জি এই নেটওয়ার্কের প্রবলেম তো। জি জি ম্যাডাম, জি শুনতে পাচ্ছি ম্যাডাম। জি জি ম্যাডাম। I'm on my way, Saurabh. At last, আমি তোমাদের শুটিং স্পটে আসছি। তাই? খুব ভালো ম্যাডাম, খুব ভালো। তুমি তোমার বসকে খবর দাও, বলো কাল থেকে আমার শুটিং হবে। ঠিক আছে ম্যাডাম, আমি স্যারের এখনই খবর দিতেছি। তাহলে রাখি ম্যাডাম। ওকে।
কথার পিঠে কথা জুড়ে তিনি এগুচ্ছেন। আমার ক্লান্তি লাগছে। আমি কি তাকে বলবো আমার আর কথা কথা খেলা খেলতে ইচ্ছে করছে না? অন্য কোনো খেলা খেলতে চাইলে বলুন। আসুন আমরা পশু পাখি ফুল ফল খেলা খেলি। বকুল শোনো, জি। মইনের সঙ্গে আমার বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনবে? খুবই ইন্টারেস্টিং গল্প, খুব ভালো লাগবে তোমার। বলুন, শুনবো। আমাদের কিন্তু লাভ ম্যারেজ না, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমাদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমার করা। ম্যাক্সিমাম অ্যারেঞ্জ ম্যারেজে বড় কোনো কিছু করার থাকে না, সব আত্মীয় স্বজনরাই করে। কিন্তু আমার ক্ষেত্রটা ভিন্ন। আমার বিয়ের সব কিছু আমি নিজে করেছি। একদিন গিয়ে বাবাকে বললাম, বাবা, মইন নামে এই মেধাবী ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। বাবা তখন কফি খাচ্ছিল। আমার কথা শুনে বাবা এমনই চমকে গেলেন যে কফি মাছ থেকে কফি ছলকে কার্পেটে পড়ে গেল, আর কার্পেটে দাগ হলো। সেই দাগ এখনো আছে। যদি কোনোদিন আমাদের ওই বাড়িতে যাও তাহলে তোমাকে আমি কার্পেটটা দেখাবো। আশ্চর্য, কফির দাগ দেখে আমি কি করব? কি ভাবছো? গল্পের ভূমিকাটা কেমন? জি ভালো। আমি যখন আমাদের ধানমন্ডির বাড়িতে বেড়াতে যাই তখন একবার হলেও বসার ঘরে যাই। বসার ঘরে গিয়ে কার্পেটের মধ্যে ওই কফির দাগটার দিকে তাকিয়ে থাকি। আমার খুব মজা লাগে। আচ্ছা, এখন সেই গল্পটাই শোনো। মইন তখন সবেমাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। খুবই দুরবস্থা তখন ওর। দুবেলা ভাত খাওয়ার মতো টাকা থাকতো না। যদি কোনো কাজে কারো বাসায় যেত, সবসময় খাবারের টাইমে যেত, দুপুরবেলায়। আর বাই চান্স কেউ ভদ্রতা করে যদি বলল ভাত খেয়ে যান, তাহলে সাথে সাথেই বলতো, জি আচ্ছা, কোথায় হাত ধুবো? স্যার, একটা সুখবর আছে স্যার। জি, এই পাপিয়া ম্যাডাম আমার ফোন করছে, উনি পথে আছেন স্যার। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবেন স্যার। স্যার, তাই কি কালকে থেকে শুটিংয়ের কথা বলে দিল স্যার সবাইকে? কালকে থেকে শুটিং করা যাবে স্যার। কিন্তু স্যার, আপনার তো স্যার শরীরটা ভালো না স্যার। দাদা, আমার শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুটিং করা যাবে স্যার? বুঝতে পারছি উনার জীবনের সব গল্প আমাকে শোনাতে পেরে উনার খুব ভালো লাগছে। তিনি যে তার বিয়ের গল্প আমাকে করবেন, এটাও কি তার পরিকল্পনাই ছিল? গল্পটা হবে ঈশপের গল্পের মতো। গল্পের শেষে আমার জন্য ছোট্ট উপদেশ থাকবে। বকুল, জি। তারপর শোনো, মইনকে দেখে কোনোদিন ওর ফিনান্সিয়াল পজিশন বুঝে যেত না। কাপড় চোপড়ের দিক দিয়ে ও সবসময় ফিটফাট ছিল। নিজেকে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করার টেন্ডেন্সি ওর বরাবরই আছে, এখনো আছে, তাই না? জি। শোনো, একদিন ছুটির দিন, বাবা তখন বাসায়। Good morning, Baba. How are you? I'm fine. What about you? Good. মনে হচ্ছে আজকে তোমার মেজাজটা ভালো। তোমার এরকম মনে হলো কেন? কারণ সকাল থেকে একবারও এখন পর্যন্ত তোমার হইচই শুনতে পাইনি।
নর্মালি তো তুমি যতক্ষণ বাসায় থাকো ততক্ষণ বাসাটাকে মাথায় করে নিয়ে রাখো, একে ঝাড়ি তো ওকে ঝাড়ি। তোমার কি ধারণা ছিল যে তোমার এইরকম অ্যানালিসিস শুনে আমি হো হো করে হেসে উঠবো? রং প্রেডিকশন। স্যার একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে স্যার। কে? একটা ছেলে, নাম বললো মঈন। কি চায়? আপনার সঙ্গে 5 মিনিট কথা বলতে স্যার। বললো 4.5 মিনিটে না 5.5 মিনিটে না। 4.5 মিনিটও না 5.5 মিনিটও না। ইন্টারেস্টিং। ঠিক আছে, যাও বুঝতে পারো। আশ্চর্য বাবা, তুমি এভাবে করে রাজি হয়ে গেলে? নর্মালি তো তুমি বাড়িতে থাকলে কখনো কারোর সঙ্গে দেখা করো না, বলো অফিসে চলে আসতে, তাও সেখানেও কত হাঙ্গামা। আগে তোমার পির সঙ্গে দেখা করতে হবে। পি যদি ফিল করে যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় তাহলে সে অ্যালাও। আর আজকে হুট করে এভাবে করে রাজি হয়ে গেলে? আজ মনটা মনে একটু ভালো আছে তো ওই জন্যই বললাম। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মঈন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি চায়? স্যার, আমি আপনার কাছ থেকে 10 মিনিট সময় নেব স্যার। ঘড়ি দেখে 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি না স্যার। কেন? তুমি তো আমার দারোয়ানকে দিয়ে বলে পাঠিয়েছিলে মাত্র 5 মিনিট সময় নেবে, এখন 10 মিনিট বলছো কেন? স্যার, সেটা আমি ডাহা মিথ্যে কথা বলেছি স্যার। আমি আসলে আপনাকে একটা গল্প শোনাতে চাই। সেই গল্পটা শোনাতে আমার 7 মিনিট সময় লাগবে। গল্প শেষে 3 মিনিট আমি আমার ব্যাখ্যা দেবো স্যার আপনাকে। স্যার, আমি আপনার কাছে কোনো চাকরির জন্য আসিনি বা ভিক্ষে করতে আসিনি, সুতরাং স্যার আপনি আমাকে 10 মিনিট দেবেন স্যার। নো, নেভার। আমি অত্যন্ত ব্যস্ত আছি। 10 মিনিট অনেক দীর্ঘ সময়। তোমার যা বলার 5 মিনিটে বলে শেষ করো। তারপর কি হলো? মঈন গল্প বলতে শুরু করলো। কোন গল্প জানো? তার সেই বিখ্যাত জখের গল্প। বাবা একটু অবাক হলো না, যেন বোঝার চেষ্টা করছিলেন যে সে কি উদ্দেশ্য নিয়ে তাকে এই গল্পটা বলছে। আমি অবশ্য বেশ অবাক হয়ে শুনছিলাম। যখন গল্প শেষ হলো বাবা শুধু ঘড়ির দিকে তাকালেন। তুমি এই গল্প আমাকে কেন শোনালে? স্যার, গল্পটা নিয়ে আমি একটা ছবি বানাতে চাই। 35 মিলিমিটারে ফুল লেন্থের ফিচার ফিল্ম, ডলবি সাউন্ড সিস্টেমে। স্যার, আপনি কি আমার ফিনান্সার হবেন? স্যার, আপনার তো নানান ধরনের ব্যবসা, মানে ব্যবসায় টাকা খাটাচ্ছেন। ছবির ব্যবসা করে দেখুন। আপনি চাইলে আমি চিত্রনাট্যটা আপনার কাছে দিয়ে যেতে পারি, আপনি পড়ে দেখতে পারেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। মানে অনেক সুন্দর গল্প, যার অর্ধেকও আমি আপনাকে বলে বোঝাতে পারিনি। স্যার, আমি শিওর ভালো মতো যদি বানানো যায় সেটা একটা অসাধারণ ফিল্ম হবে স্যার। এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, আমি এই ছবিটা খুব ভালো বানাবো স্যার। স্যার, ছবির ব্যবসায় আপনার হয়তো লাভ হবে না, ক্ষতি হবে, তবে স্যার এই দেশ একটা ভালো জিনিস পাবে স্যার। তাই? জি, বছর শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে হয়তো আপনার হাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও এসে যেতে পারে। তখন আপনার এই সামান্য আর্থিক ক্ষতি খুব একটা গায়ে লাগবে না। এই অদ্ভুত প্রস্তাব নিয়ে তুমি কি শুধু আমার কাছে এসেছো, না আরো অনেকের কাছে গিয়েছো? না না স্যার, অনেকের কাছে যাইনি, কয়েকজনের কাছে গিয়েছি। মানে বিত্তবানদের বাড়িতে চট করে ঢোকা যায় না, আর যদি ঢোকাও যায় তাও তারা কিছু শুনতে চান না। আমি শুনলাম তুমি আমার কাছে 10 মিনিট সময় চেয়েছিলে, আমি তোমাকে 11 মিনিট সময় দিয়েছি, 1 মিনিট বেশি। এবার তুমি আসতে পারো। চলে যাব? অবশ্যই চলে যাবে। জি আচ্ছা। তোমার প্রফেশন কি ছবি বানানো? জি না, এখনো পর্যন্ত কোনো ছবিই তো বানাইনি, তবে ছবি বানানোর খুব শখ। পড়াশোনা কি? স্যার, আমি গত 2 বছর আগে ফিলোসফিতে এমএ করেছি। চাকরি বাকরি করছো? জি না, কোথাও কিছু পাচ্ছি না। বিয়ে করেছো? জি না স্যার, বেকার যুবকের কাছে কেউ মেয়ে দেয় না। তার মানে বিয়ের চেষ্টা করেছো? একদমই না, বৃথা চেষ্টায় আমি সময় নষ্ট করি না।
এই যে প্রডিউসার পাওয়ার জন্য বৃথা চেষ্টা করলে? আমার ধারণা ভুল ছিল স্যার। ভেবেছি আপনি গল্পটা শুনে শেষ পর্যন্ত রাজি হয়ে যাবেন।